হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস অ্যাগেন টু মাই চ্যানেল ট্যারোট উইথ প্রেমাঞ্জলি। আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের মূলাঙ্ক 7, মানে যারা যে কোনো মাসের 7, 16 আর 25 তারিখে জন্মেছেন, তাদের 2025 কীরকম যাবে সেটাই আমরা আজকে দেখব, সেটাই আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো হ্যাঁ, তো সবার ফার্স্ট যে এনার্জিটা নিয়ে আজকে আপনারা 2025-এ আর কি এন্টার করছেন সেটা হলো, দেখুন এখানে ব্রুম কার্ড চলে এসছে, মানে ডেথ কার্ড। একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আপনারা আপনাদের লাইফে, মানে যে এনার্জিটা নিয়ে এন্টার করবেন 2025-এ, সেই এনার্জিটা হলো আপনারা 2024 বা রিসেন্ট পাস্ট কিছু ইয়ার্সে যা কিছু পাস্ট ব্যাগেজ ছিল, যা কিছু আপনার লাইফটাকে গার্বেজ বানাচ্ছিল, সে সমস্ত কিছুকে আপনারা পিছনে ফেলে সামনে এগিয়ে যাবেন। আপনারা স্পেস বানাচ্ছেন কারেন্টলি, ঠিক আছে? এবং ভালো যেগুলো আপনার লার্নিংস, সেটা নিয়ে এগিয়ে যাবেন সামনে। আর যেগুলো আপনার দরকার নেই সেইগুলোকে আপনি, সেটা মানুষ হতে পারে, সেটা কিছু জিনিস হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, ঠিক আছে, যেটা আর চলছে না, ঠিক আছে, সেইটাকে এবার চেঞ্জ করা। আপনার নিজের কোনো সেলফ ইমপ্রুভমেন্টও হতে পারে, আপনার পাস্ট সেলফও হতে পারে, যেটা আপনার জন্য চলছে না, যেই জিনিসটা আপনার জন্য, যেই সিচুয়েশনটা আপনার জন্য ওয়ার্ক করছে না, সার্ভ করছে না, সেই জিনিসটাকে আপনি বিদায় জানাচ্ছেন 2024-এর সাথে। আর একটা নতুন এনার্জির সাথে আপনারা এন্টার করছেন 2025-এ। আপনারা অনেক বেশি নিজেদেরকে টাইডি অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন রাখবেন 2025-এ, সেটাও আমি দেখতে পাচ্ছি। কারণ আপনার লাইফে না নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু অ্যাড হতে চলেছে। এবার আপনার লাইফে তখনই কিছু অ্যাড হবে যখন কিছু আপনি রিলিজ করবেন। ধরুন একটা, আপনার কাছে একটা লিমিটেড স্পেস রয়েছে, তার মধ্যে আপনি লিমিটেড কিছু জিনিস রাখতে পারবেন। তো যেই জিনিসটা আপনার আর দরকার নেই, সেটাকে আপনারা এবার সেই আপনার লাইফ থেকে বাদ 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 দিয়ে দিচ্ছেন, টোটালি ডিসকার্ড করে দিচ্ছেন। তারপরে নতুন যেগুলো আপনার, যেই জিনিসগুলো আপনার কাজে লাগবে, সেই জিনিসটা সেই স্পেসে অ্যাড করছেন। ঠিক আছে, বিশাল বড় একটা ট্রান্সফরমেশন, এবং ট্রান্সফরমেশনটা আপনাকে লিটারেলি রাজা বানাবে। কারণ কি, ব্রুমের পরেই এসে দ্য ইম্পেরার কার্ড। এরকম মনে হচ্ছে যে আপনি আপনার লাইফের কম্পাস, আপনার জাহাজের কম্পাস, আপনার শিপের কম্পাস, ঠিক আছে, আপনার ডেস্টিনির কম্পাস আপনি নিজের হাতে এবার তুলে নিয়েছেন। এবার ভাগ্য চেঞ্জ করা টাইম। এখানে 3 অফ সোর্স আর কিং অফ কাপস। আপনার এনার্জিটা না 2025-এ এরকম হবে অনেকটা, মানে বহুত হো গয়া রোনা ধোনা, আপ চলো, আপ কুছ করতে হ্যাঁ, কুছ কর দিখানে কা টাইম হ্যাঁ। অনেক হয়ে গেছে এসব কান্নাকাটির সময়, ঠিক আছে? দেখুন এখানে লাইব্রেরি, 3 অফ সোর্স, আপনারা শিখছেন, কিছু শিখেছেন, মানে যে হার্টস, পাস্ট পাস্ট যে হার্টস আপনাকে যে লার্নিংসগুলো মানে দিয়েছে জীবনে, যে জিনিসগুলো আপনাকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা নিয়ে আপনি লাইব্রেরি থেকে, মানে জীবনের লাইব্রেরি থেকে পার হচ্ছেন, ঠিক আছে, এবং সামনে মুভ করছেন, অগ্রসর হচ্ছেন সেই লার্নিংসটা নিয়ে। এবং দেখুন এইখানে এই যে এতগুলো লাগেজ, এই লাগেজটা কিন্তু একটা মানে কি বলবো, সিগনিফিকেশন অফ সামথিং, সাম কাইন্ড অফ ব্যাগেজ অর লার্নিংস। এখানেও দেখুন আপনারা ব্রুম কার্ডটায় বেশ কিছু আর কি জিনিস রয়েছে, লাইক একটা ক্লিনিং প্রসেস চলছে। আর এখানে এখানে শাঁখ রয়েছে। শাঁখ মানে কি, মানে শাঁখটা কেন বাজানো হয়, ওর থেকে যে ভাইব্রেশনটা ক্রিয়েট হয় সেটা আমাদের সোল বা স্পিড বা আশেপাশের আহ, যে এনার্জি রয়েছে, কারেন্ট এনার্জি, সেটাকে ক্লেনজিং করে। ঠিক আছে, যখন পুজো করা হয়, সন্ধে দেওয়া হয়, সেই টাইমটায় শাঁখ বাজানো হয়। তো এখানে শাঁখ রয়েছে। তো সেই, মানে আপনার কি বলবো, একটা শাঁখ বেজে গেছে, শাঁখ বাজার সাথে সাথে আপনার লাইফে, এখানে দেখুন ক্রিস্টালসও রয়েছে, ক্লেনজিং প্রসেস আপনার লাইফে স্টার্ট হয়ে গেছে।
ঠিক আছে? তো আমার এখানে সিক্স অফ সোর্স কার্ডটায় অনেকগুলো লাগেজ আমরা দেখতে পাচ্ছি। তো এটা অনেকটা পাস্ট ব্যাগেজও হতে পারে, বা এই যে দেখুন পাস্ট লার্নিংস হতে পারে আর কি, ঠিক আছে? এটা পাস্ট ব্যাগেজ হতে পারে, মানে যে যা কিছু আর কি পাস্টে আপনি মানে যেগুলো ইউজফুল নয় সেটাকে ত্যাগ করে সামনে এগিয়ে চলেছেন। আর একটা হতে পারে যে আপনি প্লাস 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 আপনি পাস্ট হার্ট ব্রেকস থেকে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু লার্নিংস হয়েছে আপনার, ঠিক আছে? জীবনে অনেক কিছু শিখেছে এবং সেই শিক্ষাটা আপনার সাথে যাচ্ছে ফেজে মানে 2025-এ আপনার সাথে যাচ্ছে সেই লার্নিংসটা, ঠিক আছে? প্লাস আমি দেখতে পাচ্ছি আপনি এম্পেরার মানে এম্পেরার কার্ড, এখানে সিক্স অফ সোর্স কার্ড, আপনার কোথাও জার্নি ভাই হতে পারে, ঠিক আছে? আপনার এম্পেরার টাইপের কোনো পজিশন পেতে পারেন 2025-এ, এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার হতে পারে। লাইক আপনি এরকম 2025-এ করলেন এরকম কোনো পজিশন যেখানে আপনার খুব মান সম্মান, রেসপেক্ট, রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে রয়েছে, রেসপেক্ট আপনি খুব পাচ্ছেন, এবং আপনি খুব ম্যাচিওর হচ্ছেন। আপনার যে লার্নিংসটা হচ্ছে সেটার সাথে আপনি নিজেকে অনেক বেশি গ্রো করছেন, এক্সপিরিয়েন্সড করছেন, প্লাস ম্যাচিওর হচ্ছেন অনেক বেশি, সেলফ ইমপ্রুভমেন্ট একটা। আর ডেফিনেটলি সিক্স অফ সোর্ডস এখানে ট্রানজিশনকে বলে, ট্রান্সফরমেশন আপনার ফার্স্টেই এসছে। তো সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি আপনারা কোথাও ট্র্যাভেলও করতে পারেন, ঠিক আছে? লাইক সোলো ট্র্যাভেল আপনারা করতে পারেন, বা সেরকম বেশি ইন্টারেস্ট থাকবে সোলো ট্র্যাভেল করায় 2025-এ। বেটারসে এটা আপনার সোলো ট্র্যাভেল হচ্ছে, আপনার আত্মার জার্নি। কিং অফ কাপস বলছে আপনারা অনেক বেশি ম্যাচিওর হবেন এবং অনেক বেশি ইমোশন নিয়ে, মানে আগে কি করতেন, আগে আপনারা দেখুন মানে একটুতেই আপনারা কেঁদে ফেলতেন, খুব হার্ট ফিল করতেন সামান্য সামান্য জিনিসে। তো সেই জায়গা থেকে অনেক বেশি আপনারা ম্যাচিওর করছেন, ইমোশনাল ম্যাচিওর হচ্ছে, ঠিক ইমোশনালি আর কি ম্যাচিওর হচ্ছেন আপনারা অনেক বেশি। নিজেদেরকে কাম এবং কম্পোস্ট করতে শিখেছেন, অনেক ডিপ্লোম্যাটিক হতে শিখেছেন আগের থেকে। আর দেখুন, এবার আমি তো বলেইছিলাম আপনি পাস্টের যে আপনার একটা ব্যক্তিত্ব ছিল, সমস্ত কিছু আপনার ট্রান্সফরমেশন হচ্ছেন, এবং আপনার মধ্যে প্রচুর কুইন অফ ওয়ান্স, ভীষণ কনফিডেন্স আসছে, ঠিক আছে? আপনি নিজেকে শুধু মানে ভিতর থেকে নয়, আপনি বাইরের আপনার লুকসের বা আপনার সেলফের ওপরে আর কি অনেক বেশি ফোকাস করছেন, ঠিক আছে? মানে নিজেকে নতুনভাবে আপনি সাজাচ্ছেন, লুকস চেঞ্জ করছেন, ঠিক আছে? কোথাও মানে ভীষণ কনফিডেন্ট, ঠিক আছে? আপনি জানেন এক্স্যাক্টলি আপনাকে কি কি করতে হবে, আপনার কিছু ড্রিমস রয়েছে, টার্গেটস রয়েছে, ক্যারিয়ারে কিছু ফোকাস রয়েছে, সেটা আপনি জানেন যে আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আছে, আপনি সেটাকে করার মতো, সেই জিনিসটাকে চেঞ্জ করার মতো, সেই জিনিসটাকে এক্সিকিউট করার মতো কনফিডেন্স আপনার 2025-এ চলে আসবে, ঠিক আছে? আপনার মধ্যে কোনো রকম সেলফ ডাউট থাকবে না মোটামুটি। আর থ্রি অফ কাপস বলছে আপনারা 2025-এ এরকম অনেক মুহূর্ত তৈরি করতে পারবেন যেখানে আপনারা নিজের মানুষদের সাথে আর কি এনজয়মেন্টের মুহূর্ত তৈরি করতে পারবেন, ঠিক আছে? এবং আমার মনে হচ্ছে আপনারা কিছু একটা সাকসেস অ্যাচিভমেন্ট কিছু তো একটা হবে ভাই, সেটারই সেলিব্রেশন, ঠিক আছে? আপনার জীবনে আপনারা কিছু একটা অ্যাচিভ করতে পারবেন, এবং টেন অফ পেন্টাকেলস আসছে, মানে ভীষণ সমৃদ্ধি আসছে ভাই আপনাদের ফিনান্সিয়াল সিচুয়েশনে বলুন বা কন্ডিশনে বলুন, বা আপনার ফ্যামিলি লাইফে বলুন, বা যে কোনো আর কি ম্যাটারে বিশাল সমৃদ্ধি আসছে, ঠিক আছে? এবং সেটারই একটা জোরে মানে সেটারই আর কি সেলিব্রেশন পার্টি চলছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে আপনারা
মানে আপনার লাইফে বন্ধু থাকবেন বা নিজেদের ফ্যামিলির মানুষ প্রচুর থাকবে, এবং ঠিক আছে, এবং তাদের সাথে থেকে থেকে আমার যেন কেন জানি না মনে হচ্ছে আপনারা প্রচুর পার্টি বা এরকম কোনো অনুষ্ঠান 2025-এ আপনারা অ্যাটেন্ড করবেন, ঠিক আছে, যেখানে ঘন ঘন আর কি সেলিব্রেশন হবে। 7 অফ সোর্ডস বলছে উম, আপনার এখানে অ্যাকচুয়ালি 7 অফ সোর্ডস বিট্রেয়ালের কার্ড, বা খুব কাজ তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভাল কিছু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার কাজ, মানে কার্ড, ঠিক আছে। বাট এখানে 7 অফ সোর্ডস বলছে আর ইউর অ্যাকশনস রিয়েলি অ্যাজ সেলফলেস অ্যাজ ইউ থিঙ্ক, মানে আপনি কি মনে করেন যে আপনার অ্যাকশন, আপনি যে অ্যাকশন নিচ্ছেন সেটা কি সত্যি সত্যি অতটাই সেলফলেস, ওর মধ্যে কি একটুও মানে সেলফিশনেস নেই? তো সেই জিনিসটা কিন্তু আর কি আপনাকে ভাবতে হবে, ঠিক আছে, আপনার যে অ্যাকশন সেটা অন্যকে হার্ট করছে না তো, ঠিক আছে। আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা কেউ বিট্রে করতে পারে, ঠিক আছে, যেহেতু 2025-এর এনার্জি দেখছি কীরকম যাবে, তো আমার মনে হচ্ছে কেউ আপনাকে বিট্রে করতে পারে। কারণ কি আপনারা পেজ অফ সোর্ডসের এনার্জি, পেজের এনার্জিতে, মানে কোনো ক্ষেত্রে আপনারা ইম্যাচিউরিটি দেখাতে পারেন, ঠিক আছে, বা পাস্টে আপনার হয়তো এরকম এনার্জি ছিল যার ফলে এই হার্টব্রেকটা হয়েছে, ঠিক আছে। আপনার কোনো কিউরিওসিটি আপনাকে কোনো রকম ট্রাবলে ফেলতে পারে, ঠিক আছে, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। বাট কিউরিওসিটি লাইফে থাকা ভালো, ডেফিনেটলি থাকা ভালো, বাট সাবধান। দেন আসছে দ্য চ্যারিয়েট কার্ড ডেফিনেটলি বলছে আপনারা, মানে আমি যদি এরকমভাবে পরপর কার্ডসগুলোকে দেখি, তাহলে বলবো আগেন সেই আপনার পাস্টে যদি এরকম কোনো কেউ ইম্যাচিওর এনার্জি থেকে থাকে, কেউ যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে, আপনার হার্ট ব্রেক করে থাকে, ঠিক আছে, কোনো ম্যাটারে, তো সেই জায়গাটা থেকে আপনারা মুভ অন করছেন, আপনার লাইফে এবার স্লো গ্রোথ থাকছে। কারণ কি স্লো কেন বললাম, এখানে এখানে স্নেল রয়েছে, স্লোলি হচ্ছে, ঠিক আছে। আর আপনারা নিজের লাইফের রেসপন্সিবিলিটি এবার থেকে নিজেরাই নেবেন, সেটা আমি বলেই দিয়েছি। চ্যারিয়েট কার্ডটা বলছে আপনারা ধীরে ধীরে মুভ করছেন একটা বেটার লাইফের দিকে, এবং সেটা হলো 10 অফ কাপস, এখানে 10 চলে এসেছে, আপনারা 10 এঞ্জেল নাম্বার দেখতে পারেন, কারণ বিশাল বড় একটা ট্রান্সফরমেশন আপনার লাইফে হচ্ছে, ঠিক আছে। 10 অফ পেন্টাকলস, 10 অফ কাপস, 10 10 অফ কাপস আমি ফার্স্টেই বলেছিলাম আপনার ফ্যামিলির মধ্যে একটা সমৃদ্ধি আসবে ফ্যামিলি লাইফে, তো সেটা 2025-এ আপনাদের থাকছে, এবং আপনারা ফ্যামিলির সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন, লাইক এরকম সি বিচ, একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা বেটার টাইম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা ফ্যামিলিতে যেন রেনবো, একটা রঙিন বিভিন্ন মুহূর্ত আর কি থাকবে, ঠিক আছে, খুশির মুহূর্ত, ফ্যামিলি ফ্রেন্ডস সমস্ত, মানে যারা আর কি নিজের যারা লোক রয়েছে, নিজের কমিউনিটির যারা লোক রয়েছে, তাদের সাথে একটা বেটার টাইম আপনারা আগামী দিনে সেলিব্রেট করতে পারবেন, ঠিক আছে। দ্য উইচ ইজ ইন, কুইন অফ পেন্টাকেলসের কার্ড আসছে প্রচুর, মানে আপনাদের ইম্যাচিওর এনার্জি থেকে আপনারা অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছেন বা হয়ে যাবেন 2025-এ, কারণ এখানে এম্পেরার এসছে, এখানে কুইন অফ ওয়ান্স এসছে, এখানে কুইন অফ পেন্টাকেলস, মানে আপনারা অনেক বেশি ম্যাচিওর হচ্ছেন, এবং আপনার পুরো ফোকাসটা কিন্তু নিজের সেলফ ওয়েলবিং বা সেলফ গ্রোথের ওপর থাকবে, ঠিক আছে। আপনার নিজেকে কিভাবে সমৃদ্ধ করবেন সেই জিনিসটার দিকে থাকবে, ঠিক আছে। এটা অনেকটা বস লেডি টাইপের অ্যাটিটিউড, ঠিক আছে। আর নাইন অফ পেন্টাকেলস আগেন বলছে যে আপনারা আপনাদের যে পাস্ট হার্ড ওয়ার্ক সেটার ফ্রুটফুল রেজাল্টটা এনজয় করতে পারবেন আপনারা 2025-এ, এরকম অনেক লাক্সারি আইটেম পারচেস করতে সমর্থ হবেন, এবং সেটাকে উপভোগ করবেন, ঠিক আছে, অনেক সেটাকে আপনার মানে সময় সুযোগ হবে, ঠিক আছে, লাইফটাকে সেলিব্রেট করার, সেই সাকসেসটাকে স্যাভোর করার, ঠিক আছে।
দ্য হায়ারোফ্যান্ট এনার্জি বলছে যে আপনার যখন যেখানে মনে হবে যে কারোর লাইফে দরকার আর কি, পরামর্শের শলা পরামর্শের দরকার, তখন তখন আপনারা কিন্তু হেল্প নিতে পারেন। আপনারা ট্র্যাডিশনালি বা কোনো মোরাল রুল মেনটেন করেই সমস্ত কিছু করছেন যা কাজ করার, ঠিক আছে। পড়াশোনার যারা স্টুডেন্টস রয়েছে তাদের দিকটাও আমি যদি দেখি অল ওভার, তারা কোনো রকম সাকসেস কিন্তু পেতে পারেন। পাস্ট কোনো ফেইলিয়ার্স যদি হয়ে থাকে তো 2025-এ আপনাদের কোনো ড্রিম ফুলফিল হতে পারে, আপনারা সাকসেস পেতে পারেন, ঠিক আছে। আহ, আর এখানে বলছে এইট অফ পেন্টাকেলস বলছে আপনারা নিজের ওপর প্রচুর ওয়ার্ক করছেন, নিজের নিজের ওপর, প্লাস আপনার ফাইন্যান্সের ওপর, ফ্যামিলির ওপর, নিজের ইমোশনের ওপর। আর লাস্টে 6 অফ ওয়ান্স, ডেফিনেটলি আপনারা একটা কিছু ফেম, কিছু একটা পাবেন। ইউ আর কাইন্ড অফ আ বিগ ডিল, সো স্টার্ট অ্যাক্টিং লাইক দ্যাট। আপনারা 2025-এ মানে আপনাদের মধ্যে অনেক নেম ফেম আসবে, ঠিক আছে। আপনারা আমি বললাম না এখানটা আপনারা আহ, নিজেদের ওপর কেয়ার পুরো ফোকাসটা থাকবে। আপনারা নতুন করে ড্রেস আপ করতে পারেন, আপনার স্টাইল চেঞ্জ করতে পারেন, আপনারা অনেক প্রশংসিত হবেন। আমি বললাম না মানে প্রথমেই যে ওই কান্নাকাটির দিন শেষ, এবার যা হবে আপনার লাইফ চেঞ্জিং কিছু মোমেন্টস আর কি 2025-এ আসতে চলেছে। তো সবার ফার্স্টে এঞ্জেল গাইডেন্সও দেখে নেব। সবার ফার্স্টে আছে বাঞ্চ অফ বানানা, ফ্রুটফুল জার্নি হেড। সামনে খুব সুন্দর জার্নি রয়েছে আপনার জন্য, ফিনান্সিয়াল অ্যাবান্ডান্স আসতে চলেছে, রিসিভ গুড ফুড। আপনারা 2025-এ যা খাবেন খুব ভালো খাবেন, হেলদি খাবেন, ভালো খাবার রিসিভ করবেন। রিকভারি ফ্রম ইলনেস, মানি মানি মানি, প্রচুর টাকা পয়সা আসছে, ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে, সাকসেস অ্যান্ড লফুল আর্নিংস। আপনারা সৎ পথে থেকে কিছু আর্নিং করতে পারবেন, কিছু কেন অনেক করতে পারবেন। অ্যাবান্ডান্স ইন স্পিরিচুয়াল ওয়েলথ, সাথে কিন্তু আপনার স্পিরিচুয়াল ওয়েলথ অনেক সমৃদ্ধ হবে। প্যাশন, জেনারসিটি। আর এখানে লাস্টে আছে গড ইজ উইথ ইউ অ্যান্ড গাইডিং ইউ, রিওয়ার্ড উইল বি রিসিভড ইন ডিউ টাইম, হ্যাভ ফেথ অ্যান্ড পজিটিভ অ্যাফার্মেশন। বলা হচ্ছে যে ভগবানের ওপর বিশ্বাস রাখুন, যা হবে সমস্ত কিছু কিন্তু পজিটিভ হবে এবার থেকে লাইফে। আপনার লাইফে এবার মানে ওই কান্নাকাটির পালা শেষ ভাই, এবার যা হবে একদম ম্যাজিক ক্রিয়েট হবে।